সার্জিসকে উদ্দেশ্য করে তাসনিম জারার খোলা চিঠির উত্তরও খোলা চিঠিতে দিয়েছেন সার্জিস আলম। এক ফেসবুক পোস্টে তাসনিম জারার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। পোস্টে সার্জিস তাসনিম জারাকে উদ্দেশ্য করে লেখেন, আপনার খোলা চিঠির উত্তরে দুটি বিষয় বলতে চাই। প্রথমত, আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা থেকে সবার আগে যে বিষয়টি বাদ দিতে হবে সেটি হচ্ছে, একজন নতুন করে জাতীয় রাজনীতিতে এসেছে মানে তার পরিবার সহায় সম্বলহীন কিংবা অসহায় নিঃস্ব না। বিগত বছরগুলোতে আওয়ামী লীগের নেতারা চাঁদাবাজি লুটপাট করে এসব করেছে বলে একই কাজ করে অন্যরাও সেটি করবে, বিষয়টি তেমনও না। আমার এই মুহূর্তে কয়েক লাখ টাকা খরচ করার সামর্থ্য নেই মানে এই নয় যে আমার পরিবার আত্মীয় স্বজনেরও সেই সামর্থ্য নেই। দ্বিতীয়ত, কতিপয় সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবী তাদের জায়গা থেকে যেভাবে রাজনীতিকে কল্পনা করেন সেটা কোনো আদর্শ পৃথিবীর চিত্র হতে পারে, কিন্তু বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারা ধারণকারী জনগণ সম্মিলিত একটি দেশের এই মুহূর্তের চিত্র নয় এটি। সার্জিস লেখেন, এবার কিছু তিক্ত কথা বলতে চাই। বাংলাদেশের রাজনৈতিক কালচার পরিবর্তন করতে হবে, এটা অত্যন্ত আবশ্যক। কিন্তু যতদিন না আমজনতা তাদের চিন্তাভাবনার পরিবর্তন করছে ততদিন আপনি সরাসরি নতুন চিন্তাগুলোকে বাস্তবায়ন করতে গেলে সময়ের সাথে সাথে সেটি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। ফেসবুক পোস্টে সার্জিস লেখেন, আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকেরও বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন, যেগুলোর ব্যয় আমাদের বহন করতে হয়নি। বাকি প্রায় 50টার মতো গাড়ির 6,000 করে যে 3 লাখ টাকা ভাড়া দিতে হয়েছে, সে টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরও 50 বছর আগেও ছিল। শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাআল্লাহ।